ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়ে 1 মাস 2 দিন কারাভোগ করা মসজিদের এক ইমাম অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছে। তদন্তে বেরিয়ে এসেছে কিশোরীর ভূমিষ্ঠ সন্তানের জৈবিক পিতা তার আপন বড় ভাই। ভাইকে বাঁচাতে পরিকল্পিতভাবে ওই ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার পরশুরাম উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নের উত্তর টেটেশ্বর গ্রামের এক কিশোরী 2019 সালে স্থানীয় মক্তব্যে পড়াশোনা শেষ করে এর 5 বছর পর অন্তঃসত্ত্বা হয়ে সন্তান প্রসব করলে পরিবারের পক্ষ থেকে ওই মক্তব্যের শিক্ষক ও স্থানীয় জামে মসজিদের ইমাম মোজাফফর আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়। 2024 সালের 24 নভেম্বর ওই কিশোরীর মা বাদী হয়ে পরশুরাম মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এ অভিযোগ মিথ্যা দাবি করে ওই বছরের 26 নভেম্বর মোজাফফর আহমদ ফেনীর আদালতে পাল্টা মামলা করতে গেলে আদালত প্রাঙ্গণ থেকে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে 1 মাস 2 দিন কারাভোগ করে জামিনে মুক্তি পান মোজাফফর। এ মামলার তদন্তের অংশ হিসেবে 2024 সালের 22 ডিসেম্বর অভিযুক্ত মোজাফফর আহমদ ও কিশোরীর সংরক্ষিত ভ্যাজাইনাল সোয়াব ঢাকার মালিবাগে সিআইডির ফরেনসিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়। 2025 সালের 21 জানুয়ারি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভ্যাজাইনাল সোয়াবে পুরুষের বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি, ফলে মোজাফফরের ডিএনএর সঙ্গে তুলনামূলক মতামত দেওয়া সম্ভব হয়নি। এরপর কিশোরী ও তার ভূমিষ্ঠ হওয়া শিশু কন্যার জৈবিক পিতা শনাক্তে নতুন করে ডিএনএ পরীক্ষার আবেদন করেন পুলিশ। তদন্ত চলাকালে পুলিশ কিশোরীকে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে সে স্বীকার করে তার আপন বড় ভাই দীর্ঘদিন ধরে তাকে ধর্ষণ করে আসছিল। বিষয়টি আড়াল করতে পরিবারের সদস্যরা স্থানীয় মসজিদের ইমাম মোজাফফরকে ফাঁসানোর চেষ্টা করেন। পরে 2025 সালের 19 মে ওই কিশোরীর অভিযুক্ত ভাইকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। পরদিন আদালতে 164 ধারায় জবানবন্দিতে আপন বোনকে ধর্ষণের কথা স্বীকার করেন তিনি। আদালতের নির্দেশে একই বছরের 4 আগস্ট কিশোরী তার শিশুকন্যা এবং বড় ভাইয়ের ডিএনএ নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। 9 আগস্ট প্রকাশিত ডিএনএ প্রতিবেদনে নিশ্চিত করা হয় কিশোরীর অভিযুক্ত ভাইয়ের সঙ্গে শিশুটির জৈবিক পিতা হিসেবে 99.99% মিল রয়েছে। একই প্রতিবেদনে উল্লেখ করা হয়, কারাভোগ করা মোজাফফর আহমেদ ওই শিশুর জৈবিক পিতা নন। মামলার তদন্ত কর্মকর্তা ও পরশুরাম মডেল থানার পুলিশের উপপরিদর্শক শরীফ হোসেন অভিযোগপত্রে উল্লেখ করেন, মোজাফফর আহমেদের বিরুদ্ধে আনিত ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি, ফলে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর 9(1) ধারার মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অপরদিকে ওই কিশোরীর ভাইয়ের বিরুদ্ধে একই ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বর্তমানে তিনি ফেনী জেলা কারাগারে রয়েছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে মোজাফফর আহমেদ বলেন, আমি সম্পূর্ণ নির্দোষ হয়েও কারাভোগ করেছি। এ ঘটনায় সামাজিকভাবে অপমানিত হয়েছি। মসজিদের ইমামতি ও ইসলামিক ফাউন্ডেশনের চাকরি হারিয়েছি। মামলার খরচ চালাতে বাড়ির পাশে থাকা জমিও বিক্রি করতে হয়েছে। মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিলাম যে এতদিন বিষয়টি কাউকে বলতে পারিনি। এখন বিষয়টি প্রকাশ্যে আসায় মানুষ সত্য জানতে পেরেছে। আমি কারাভোগ, সামাজিক মর্যাদাহানি ও আর্থিক ক্ষতির ন্যায় বিচার চাই। মোজাফফর আহমেদের আইনজীবী আব্দুল আলিম মাকসুদ বলেন, তদন্ত শেষ হওয়ার আগেই কাউকে দোষী একা দিলে নিরাপদ মানুষের জীবনে কতটুকু খারাপ পরিণত হতে পারে এ ঘটনা তারই দৃষ্টান্ত। একজন নির্দোষ ইমামকে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। ডিএনএ পরীক্ষার মতো বৈজ্ঞানিক তদন্ত না হলে হয়তো প্রকৃত অপরাধী আড়ালেই থেকে যেত। এ ঘটনা সমাজের জন্য একটি বড় শিক্ষা। এ ব্যাপারে পরশুরাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, শুধু অভিযোগের ভিত্তিতে নয়, ডিএনএ ও তথ্য প্রমাণের উপর নির্ভর করেই পুলিশ শুরু থেকে মামলাটি অধিক গুরুত্ব দিয়ে কাজ করেছে। ডিএনএ পরীক্ষায় প্রকৃত সত্য সামনে আসার পর ওই ইমামের নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। এমন ঘটনা সমাজে বিভ্রান্তি ও নেতিবাচক প্রভাব তৈরি করে।